যাচ্ছি মা, আমি মামা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে অনেক দিন পরে ফাতিমার মামা বাড়ি বেড়াতে যাচ্ছি। ওখানে ফাতিমার নানু এসেছে, খালা আছে, মামি আছে, মামা আছে, ভাইয়া আছে, বাবা আছে, আমি আছি। আম্মু চলে যাচ্ছ? সে খুব খুশি, সে এখন মামা বাড়ি যাবে, সুতরাং কারোর সাথে কথা বলার তার সময় নেই, সে এখন যাচ্ছে। চলুন আপনারাও আমাদের সাথে। টুকি বেরি তুমি কার পাশে বসেছ আম্মা? আসলে মনে তো আমার শরীরটা খুব খারাপ। যদি আমি সুস্থ হতে পারি কার কোথায় এসেছো? মামার বাসায়? তাই আম্মা? আম্মু এবার ভাইয়ের বউ কাজ করছে। এ কি রাস্তা ফাঁকা। শোনা এই যে ওমা খাবা আম্মা? মনে তো ও একাই সব খাবে। তো খা, খাও তা খা। করে যা মা বসেন বসেন বসে পড়েন। কাছে থাকলে দিবেন মন খারাপ। ও তো কবেই বলেছে আপনারা আসতে পারেন। এসো মগাও জানিস খাবা? এই এটা বড়টা নিয়ে আসছি। এক বলা করে খায় হয় না। কি মিষ্টি আনছো দি? এটা কালো মিষ্টি। কালো জাম, বনফুলের কালো জামটা মজা। আমি বরাবর বাসে বরাপা নিয়ে গেছিল বাটির মধ্যে, ও খুঁজতে যায় একটা পাইছি, ওইটা সোনিয়া হামলা করছে না। হ্যাঁ আমি হামলা করছে। মামা আইসো, ও মামা সবাই হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে ইয়ে দিছি, বাচ্চার খাবার দিছি। খাবা তুমি? খাবে? ও জাম খায়, কালো জাম খায়, কালো জাম খায়। এই একটুখানি ভেঙে দিলে খাবে, একটুখানি। দেই না গেনে। বাবা মুখে দাও, নাহলে সারা জীবন আমার বাসায় টিকে থাকবে। খাবে না খাবে না। আবার মিষ্টি খাও না, পিঁপড়া আসবে আমার বাসায়। হ্যাঁ সত্যি পিঁপড়া। আমার আগে ছিল না ভিতরে বেগুনি, কালো জামের ভিতরে বেগুনি কালার ছিল না, আগে কালো জামগুলি হাইটে আছে তো। ও বলে মহেশপুর গেলে বলে আমি মোটা হয়ে গেছি, আর তোমরা ঢাকা আসলে বলে যে একদম থাউক আমি পরে নিচ্ছি। এত ভাত মাখিয়ে মত নাকি